গাজা নগরীতে অভিযান নিয়ে ইসরায়েলের ভেতরেই দেখা দিয়েছে তীব্র দ্বন্দ্ব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রীদের সঙ্গে সেনাপ্রধানের উত্তপ্ত বাকবিতণ্ডা হয়েছে সম্প্রতি এক নিরাপত্তা বৈঠকে। সেনাপ্রধানের আশঙ্কা এমন পদক্ষেপে জিম্মিদের জীবন আরও ঝুঁকিতে পড়বে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে এটি ইসরায়েলের রাজনৈতিক, সামরিক ও কৌশলগত সংকটের বড় প্রমাণ। রোববার রাতে ওই বৈঠকে মন্ত্রীরা গাজা নগরীতে অভিযান জোরদারের দাবি জানান। তবে সেনাপ্রধান ইয়াল জামির এ বিষয়ে আপত্তি জানান। তিনি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান যুদ্ধবিরতির পথ খোঁজার জন্য। তার যুক্তি, সেনারা ইতিমধ্যেই চাপে রয়েছে, আর এখন অভিযান শুরু হলে জিম্মিদের জীবন হুমকিতে পড়বে। এর আগে গত 20 আগস্ট নেতানিয়াহু দ্রুত গাজা নগরী দখলের সময়সূচি তৈরির নির্দেশ দেন, কিন্তু পরদিনই সেনাবাহিনী জানায় অন্তত 2 মাসের আগে তারা অভিযান শুরু করতে পারবে না। বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব শুধু সরকারের ভেতরে চাপ প্রকাশ করছে না, বরং ইসরায়েলের যুদ্ধ কৌশলের অস্থিরতাকেও সামনে নিয়ে আসছে। লন্ডন ভিত্তিক এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বলছেন, সরকার দ্রুত সামরিক সাফল্য দেখাতে চাইছে, কিন্তু সেনারা জানে বাস্তবতা ভিন্ন। গাজায় অভিযান মানে এক অনিশ্চিত যুদ্ধক্ষেত্রে প্রবেশ। ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহু রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য কঠোর অবস্থান নিচ্ছে, কিন্তু সেনারা মাঠে দীর্ঘমেয়াদে মানসিক চাপ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং জিম্মিদের ঝুঁকি বিবেচনা করছে। একজন রিজার্ভ সেনা বলেন, আমার মনে হয় আমি এমন কিছু করছি যা হামাসকে জিম্মিদের মুক্তি দিতে সত্যিকারের চাপ সৃষ্টি করছে। জাতিসংঘ ইতিমধ্যেই সতর্ক করেছেন, গাজায় হামলা অব্যাহত রাখলে মানবিক বিপর্যয় ভয়াবহ আকার নেবে। বিশ্লেষকরা বলছেন, এই বিভক্তি যদি আরও বাড়ে তাহলে ইসরায়েলের রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কের উপর বড় প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে গাজা নিয়ে ইসরায়েলের ভেতরকার দ্বন্দ্ব এখন আন্তর্জাতিক মহলেরও নজরে রয়েছে। সেনাপ্রধান আরও জানান, সরকারের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কিভাবে গাজা যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে সেটাই এখন বড় প্রশ্ন।